দাদা ভাই দেখে, ও দেখে ও কিন্তু কমেন্ট করে। ও যদি ডিউটিতে যায়, সে ডিউটিতে ফাঁকা পেলেও কমেন্ট করে, কমেন্ট করে করে তোমাদের কিন্তু ভিডিও পুরোটা দেখে, লাইক করে, কমেন্ট করে, আর আমাকে দেখিয়ে দেয়, বলে দেয়। আমিও চেষ্টা করি তোমাদের ভিডিওগুলো দেখার। ও দেখার পরেও আমি ভাবি রাতে একটু শুয়ে শুয়ে দেখি তোমাদের ভিডিও। তোমার দাদা ভাই এসে তার পুরো উত্তর দেবে। নিপা, তুমি যা লিখেছো আমার খুব ভালো লাগছে, আর আমার শুনে এতটাই আমি খুশি হচ্ছি, ঠিক তোমার মতন সেম। চলে এসো। ও মানে তড়িঘড়ি দিদিভাই লিখেছে অনেক কিছু হয়েছে আজকে, লুচি, ঘুগনি, সিমুয়ের পায়েস, সুজি, মিষ্টি। বাবা দিদিভাই তুমি আমার জন্য রাখোনি, আমি তো রান্নাই করিনি। চলে এসো, একদম যাব। কি গো নিপা লিখেছে, তুমি আসো একটু বলো। আর হ্যাঁ অবশ্যই গো। আর নিপা তোমাকেও খুব ভালো লাগে তোমাকে। আর এখানে তড়িঘড়ি দিদি ভাই আছে, যেমন তেমন দিদি ভাই আছে, অঙ্কিতা দিদি ভাই আছে, অনিন্দিতা দিদি ভাই আছে, আমি সবাইকে বলছি। আমি হয়তো সবারই নাম মানে যতটা আমার মনে আছে আমি ততটাই বলছি। আমি সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। আমি যে একটা ফ্যামিলি পেয়ে গেছি, যে আমার এই ফ্যামিলি থেকে যে আলাদা আরও ফ্যামিলি আছে, সেখানে এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। আমার খুব ভালো লাগছে। আর আমি সত্যি কথা বলতে পারি না, আমি লাইভে এসেছি সেটাতেও আমার খুব মানে কথাতে সমস্যা হচ্ছে, যেহেতু আমার ফার্স্ট টাইম। আর আমার হাজব্যান্ড যেহেতু ও সত্যি কথা বলতে পারে, কারণ ওর ব্যবসাটাই হচ্ছে কথাবার্তা বলা। কারণ ও খুব সুন্দর কথা বলে, ডায়েরি লেখে, ও খুব সুন্দর হিসাব করে কথা বলে, যেটা আমি পারি না। আমার হয়তো তোমাদের হয়তো খারাপ লাগছে বা হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে। যেমন আমি ইংলিশে, হ্যাঁ আমি অবশ্যই চর্চা ছিল, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, আর পারছি না এখন। আবার চালু হয়ে যাবে। মেয়েকে পড়াতে পড়াতে সব কিছু শিখে গেছিলাম, তারপর আবার ভুলে গেছি। মেয়েকে 2 বছর 3 বছর মেয়ের পিছনে গার্ড দিই, মানে নিয়ে যাই নিয়ে আসে, কিন্তু অতটা চাপ দিই না। যাই হোক, এই যে তোমার দাদাভাই চলে এসে, আমি আবার বেরিয়ে যাব। কেমন আছো সবাই? আমিও আজকে আমি আসতাম না, ঘুমোচ্ছিলাম। দুপুরবেলায় বাড়িতে এসেছি, বিকেল বেলায় বাড়িতে আসার পরে মানে এত ঘুম পাচ্ছে, দুদিনের জার্নি, আর মানে ভালো লাগছিল না। পাপ্পু ভাই চলে এসেছি, আগে ম্যা থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদি অ্যান্ড দাদা ভাই, মন থেকে প্রণাম ও অনেক ভালোবাসা তোমাকেও। একদম আমাদেরও, একদম আমি যাকে ভালোবাসি অন্তর থেকেই ভালোবাসি। এই একদম সেম টু ইউ। একদম আমার যেরকম এর আগের দিন আর একটা যে চ্যানেল রয়েছে আমার, ওই চ্যানেলে একজন এমন একটা কমেন্ট করেছিল, তা ওই রকম কমেন্ট আমি করি ওনাকে, তা বলছে সব এরকম করে দেখে চলে যায় হ্যান ত্যান, তার রাগ হয়ে গেছিলো আমার। আমার ন্যাচারালি সেরকম মানে রাগ হয় না। বলো ভাই কেমন আছো দিদি? আমি খুব ভালো আছি। তোমার ব্লগটা না আজকে, তোমার বলে না, মানে আমার পরিবারের যারা সব আমার নিজেদের লোকজন রয়েছে, তা সবাই না কি বলো তো, মানে তোমার হচ্ছে দেখতে পাইনি। তার একটাই কারণ, কারোর ব্লগ দেখতে পাইনি, কারোর ভিডিও দেখতে পাইনি। যে বললাম না বাড়িতে কাজ ছিল, সেই ভিডিও তো নিশ্চয়ই তোমরা দেখেছো। এবার বাড়ির ওই কাজগুলো সারার পরে মানে সময় করে উঠতে পারিনি। আর তারপরে পরশুদিন কাজ শেষ হয়েছে, কালকে আবার আমি কলকাতায় চলে গেছি, আজকে ফিরেছি বিকেল বেলায়। ঠিক আছে, আমি এসে আবার 2-3 জনের দেখেছি। তোমারটা আজকে দেখতে দেখতে অর্ধেক দেখে আর দেখতে পারিনি, সব রাতে দেখবো বসে বসে। বলছো তো জুমাদি, তোমার কথা বলছি, খুব মিস করছিলাম। এই দেখো, দেখেছো এই ফোনে কোনো কমেন্ট আসছে না, কমেন্ট আসছে এই যে এই ফোনে, এই ফোনে কোনো কমেন্ট আসছে না। লাস্ট কমেন্ট আসছে এই ফোনে, থ্যাংক ইউ নিপা লিখেছে, থ্যাংক ইউ সো মাচ প্রিয় দিদিভাই অ্যান্ড দাদাভাই, মন থেকে প্রণাম ও অনেক ভালোবাসা। ব্যাস এটাই লাস্ট কমেন্ট। তারপরে ঝুমাদি লিখে পাঠিয়েছে, বলো ভাই কেমন আছো, খুব মিস করছিলাম। হ্যাঁ দিদি আমিও খুব মিস করছিলাম, বিশ্বাস করো। তোমার লাইভেও আমি ঢুকতে পারিনি এই 2 দিন, সময়ই পাইনি, তা কাজে মানে ব্যস্ত ছিলাম। আর এই এমন সেই যে রিসর্টে গেছিলাম, ওই রিসর্টে তোমার নেটওয়ার্ক উড়ে যায়, আর 4G নেটওয়ার্ক, সে টাওয়ার একটা দুটো রয়েছে, মানে ফোনে কোনো কাজই করতে পারছিলাম না। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা তো অনেকে ইউটিউবের ব্যাপারে জানি, বাট তোমরাও একটুখানি সার্চ করে দেখে দেবো, কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে। এই যে লাইভে আসাটা নিয়ে, কমেন্ট নিয়ে, কি কি শেয়ার করা যাবে না, কি কি করা যাবে না, এগুলো একটু তোমরাও আমাদেরকে খোঁজ দাও, তাহলে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আমাদের সঙ্গে সঙ্গে তোমরা একটু জানার চেষ্টা করো এই যে ইউটিউবে যে কোন কোন সমস্যা আছে, যেগুলোতে আমাদের অসুবিধা হতে পারে, শেয়ার করা যাবে কিনা, লাইক কমেন্ট করা যাবে কিনা, বা হয়তো কাউকে বলা যাবে কিনা,